বন্ধুরা, সবাই কেমন আছো? আরও একটি মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এই দেখো, এখানে আমার মেয়ের বুড়ু মানে আমার মেয়ের পিসি এসছে মেয়ের সাথে দেখা করতে। এসেই মেয়েকে খুব আদর করে দিচ্ছে, আর মেয়েও তো খুব আনন্দে আটখারা ওর বুড়ুকে পেয়ে। দেখো, ঠিক জড়িয়ে ধরে রেখে দিয়েছে সুন্দর করে। আর এইদিকে আমাদেরও বাড়ি ফেরার পালা শুরু হয়ে গেছে। মামি একটু মেয়েকে গুছিয়ে দিচ্ছে। এটা আমাদের ঠাকুরজি মামি, যে আমার মেয়েকে খুব 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 ভালোবাসে। মেয়েকে দেখো তুলে দিল আমার কোলে গাড়িতে যখন আমি বসলাম তারপরে। আর এই দেখো, এদিকে দিদি ভাইয়ের সাথে যাচ্ছি। প্রথমে আমরা ভেবেছিলাম একটু ঘুরতে যাব দিদি ভাইয়ের সাথে, কারণ আমাদের এখানে একটা জায়গায় খুব ভালো লস্যি পাওয়া যায়। আমি আর দিদি ভাই সেটারই প্ল্যান করে বেরিয়েছিলাম যে সেখানে যাব। অনেকটা দূর চলেও গেছিলাম, কিন্তু তারপরে দেখো আকাশের অবস্থা কীরকম হয়ে রয়েছে, সে কারণে আমরা আর সেই রিস্কটা নেইনি। আর প্রথমে ভেবেছিলাম বাড়ি আসবো বরের সাথেই, কিন্তু ওর একটা কাজে ব্যস্ত হয়ে পড়াতে তো বলল যে তোমরা চলে যাও, আমি আসছি কিছুক্ষণ পরে, না হলে মেয়ে ভিজে যাবে। এদিকে দিদিভাইও বলল যে চল, তাহলে আমি তোদেরকে নিয়ে যাই, তার কারণ মেয়ে ভিজলে বৃষ্টিতে হবে না, ঠান্ডা লেগে যাবে। যে কারণে আমরা বেরিয়ে পড়েছি। আর দিদিভাইয়ের সাথে স্কুটিতে করে বেরোলে বেশ মজাই লাগে, তার কারণ দিদিভাই এত সুন্দর স্কুটি চালায়, ভিডিওটা খুব সুন্দরভাবে করা যায়, যেটা আমার বরের সাথে বেরোলে একদমই সম্ভবপর হয় না। শুধু বকা দেবে, ফোনটা রাখো, ফোনটা রাখো, ফোনটা রাখো, এরকম করতে থাকে। একদিন আমি তোমাদেরকে সেটা শোনাবো যে আমার বর কী বলে, কারণ আমি প্রত্যেকটা ভয়েস মিউট করে দিই, যাতে কেউ শুনতে না পারে। কেউ যদি শোনো ওর কথা, তাহলে কি বলবো, সবার অবস্থা খারাপ হয়ে যাবে, এমন এমন কথাবার্তা বলবে। আর যদি বলেছি যে ভিডিও করে দাও, সেটা তো শুনবেই না। আর তার মধ্যে দেখো বাইরের পরিবেশটা এতটাই সুন্দর, আর সুন্দর হাওয়া দিচ্ছিল। আর মেয়েকে তো সুন্দর করে একটা টাওয়ালের মধ্যে নিয়ে নিয়েছি, ঠান্ডা লাগার কোনো সম্ভাবনাই নেই। আর সুন্দর করে আমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে বাড়ি ফিরছি। আরও তাড়াতাড়ি বাড়ি যাওয়ার একটা কারণ আমার আর এক মেয়ে বাড়িতে রয়েছে। তোমাদেরকে দেখাবো যে বাড়ির সামনে পৌঁছালে ওর রিয়াকশানটা কীরকম হয়, সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। আর এটা আমাদের রেল ব্রিজ, যারা এপাশ থেকে যেতে হয়, ওপাশের রাস্তাটা প্রচণ্ড খারাপ, যেতে পারে না। দেখো, এর নিচ থেকে আমরা গেলাম। আর কালকে কৌশিকী অমাবস্যা, আর আমাদের এখানে শ্মশানে খুব ভালো বড় করে মায়ের পুজো হয়। আমরা আগের বারেও গেছিলাম, এবার তো যেতে পারবো না, মেয়ে ছোট, সে কারণে। আর তার মধ্যে এবার আমাদের অসুচ, আমরা এবার পুজোও দিতে পারবো না, মনটা খুব খারাপ। আগের বারে বাবা বলেছিল যাও বৌমা পুজো দিয়ে আসো। এই দেখো, এদিকে রক্সি